নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন সমাপ্তি হয়েছে। মোট ১৬টি জেলায় ১৫২টি বিধানসভা আসনে এই নির্বাচন সমাপ্তি হয়েছে এবং ৪ঠা মে এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তো তার আগে আমরা জেনে নেব জনমত সমীক্ষা অনুযায়ী প্রথম দফায় যে ১৫২টি আসনে নির্বাচন হয়েছে, তো এই ১৫২টি আসনে কে এগিয়ে রয়েছে, অর্থাৎ প্রথম দফায় ১৫২টি আসনের মধ্যে টিএমসি কয়টি আসন পেতে পারে, এছাড়াও বিজেপি কয়টি আসন পেতে পারে, বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলি কে কয়টি আসন পেতে পারে এই প্রথম দফা নির্বাচনে, সেই জনমত ফাইনাল সমীক্ষাটি কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি। প্রতিটি জেলার প্রতিটি বিধানসভার নাম ধরে ধরে কিন্তু আপনাদের জানাতে চলেছি কোন বিধানসভায় এবার কে এগিয়ে রয়েছে, অর্থাৎ আপনার বিধানসভায় এবার কোন রাজনৈতিক দলটি জয়লাভ হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো প্রথমেই রয়েছে জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি জেলায় কিন্তু মোট 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টি আসনে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং 4টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, এই যে আপনারা বাম সাইডটি দেখতে পাচ্ছেন, এই বাম সাইডে কিন্তু কোন জেলায় কে কয়টি আসন পেতে পারে সেটা কিন্তু আপনারা এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পাবেন। এবং উপরে যে সাইটটি রয়েছে ১৫২টি আসনে যে প্রথম দফায় নির্বাচন হয়েছে, তো এই ১৫২টি আসনে কে কয়টি আসনে এগিয়ে রয়েছে টোটাল হিসাবটা আপনারা কিন্তু এখানে থেকে দেখতে পাবেন। তো প্রথমে যে জেলাটি ছিল সেটা কিন্তু জলপাইগুড়ি। জলপাইগুড়ি কিন্তু 60টি বিধানসভার মধ্যে 3টিতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। রাজগঞ্জ, মাল এবং নাগারকাটাতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং বাকিগুলিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তো তারপরে রয়েছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 4টিতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং 4টিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এছাড়াও কিন্তু কংগ্রেস আবার এখানে কিন্তু 1টিতে এগিয়ে রয়েছে। গোয়ালপুকুর বিধানসভা আসনটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। তো মোট কিন্তু বিজেপির 8টি আসনে এগিয়ে রয়েছে, টিএমসি 60টিতে এবং কংগ্রেস 1টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু এখনও পর্যন্ত শূন্য রয়েছে। তো তারপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু মোট 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু টিএমসি 1টি মাত্র আসনে এগিয়ে রয়েছে এবং বাকি 5টিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কুশমন্ডি, বালুঘাট, তপন, গঙ্গরামপুর এবং হরিরামপুর কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং কুমারগঞ্জে এখানে কিন্তু শুধুমাত্র টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে মোট কিন্তু 22টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে 22টির মধ্যে কিন্তু টিএমসি 15টিতে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 2টিতে এবং কংগ্রেস কিন্তু 2টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 1টি আসনে এগিয়ে রয়েছে। তো বিজেপি যে 2টি আসনে এগিয়ে রয়েছে সেটা হলো মুর্শিদাবাদ এবং ভরতপুর আসনে কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও কংগ্রেস কিন্তু রঘুনাথগঞ্জ এবং হরিহরপাড়া কিন্তু এই 2টি বিধানসভা আসনে কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছি হুমায়ুন কবিরের যে দলটি রয়েছে রিজিনগর, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে এবং বাকিগুলিতে কিন্তু সমস্ত টিএমসি এগিয়ে রয়েছে, অর্থাৎ টিএমসি 15 এবং বিজেপি 2 এবং কংগ্রেস 2 এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু 1টি আসনে এগিয়ে রয়েছে। তো মোট কিন্তু বিজেপি আসন পেয়েছে এখনও পর্যন্ত 15টি আসনে এগিয়ে রয়েছে, টিএমসি 23টিতে এবং কংগ্রেস কিন্তু 3টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু 1টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো তারপরে রয়েছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে কিন্তু টিএমসি 4টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 5টি আসনে এগিয়ে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসানসোল দক্ষিণ এবং আসানসোল উত্তর, এছাড়াও কিন্তু রানীগঞ্জ এবং কোটুল্লি এবং দুর্গাপুর পশ্চিম, এই 5টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং বাকি 4টিতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে বীরভূম। বীরভূম জেলায় কিন্তু মোট 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু টিএমসি 60টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 4টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু রামপুরহাট, এছাড়াও সাঁইথিয়া এবং এবং দবরাজপুর ও সিউড়ি, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং বাকি 60টিতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন বাঁকুড়া। বাঁকুড়া জেলায় কিন্তু মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু 3টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 9টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রানীবাঁধ, রায়পুর এবং ইন্দাস, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং বাকি কিন্তু 9টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এবার কিন্তু এগিয়ে রয়েছে। তো এখনও পর্যন্ত আমরা যে জেলাগুলির সমীক্ষা করলাম তার মধ্যে বিজেপি কিন্তু 33টি আসনে এগিয়ে রয়েছে এবং টিএমসি কিন্তু 37টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 3টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু 1টি আসনে এগিয়ে রয়েছে। তো তারপরে যে জেলাটি রয়েছে সেটা হলো কিন্তু পুরুলিয়া। পুরুলিয়া জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী
টিএমসি কিন্তু একটি আসনে এগিয়ে রয়েছে এবং বাকি কিন্তু 8টি আসনে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি বান্দোয়ান বিধানসভা কেন্দ্রটিতে শুধুমাত্র টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে এবং বাকি কিন্তু 8টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলায় কিন্তু মোট 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি একটি আসনে এগিয়ে রয়েছে এবং বাকি কিন্তু 3টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। বিনপুর বিধানসভা কেন্দ্রটিতে কিন্তু শুধুমাত্র টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে এবং বাকি 3টিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু মোট 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু 8টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু মোট 7টি আসনে এগিয়ে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিম মেদিনীপুর জেলায় কোন বিধানসভায় কে এগিয়ে রয়েছে সমস্ত লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখনো পর্যন্ত আমরা যে সমস্ত জেলাগুলি আলোচনা করলাম তার মধ্যে কিন্তু বিজেপি 51টি আসনে এগিয়ে রয়েছে এবং টিএমসি কিন্তু 47টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 3টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু মোট 1টি আসনে এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু মোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে টিএমসি কিন্তু 4টি আসনে এগিয়ে রয়েছে এবং বাকি কিন্তু 12টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী পাঁশকুড়া পশ্চিমে টিএমসি এগিয়ে রয়েছে এবং চণ্ডীপুর টিএমসি এগিয়ে রয়েছে, এছাড়াও পটাশপুর টিএমসি এগিয়ে রয়েছে এবং কিন্তু ভগবানপুর বিধানসভা আসনটিতে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে এবং বাকি 12টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলা। এই দুইটি জেলার মধ্যে কিন্তু মোট 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে। কালিম্পং জেলায় কিন্তু একটি মাত্র কিন্তু বিধানসভা কেন্দ্র রয়েছে, যা কালিম্পংয়ে কিন্তু নাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু এই 6টি আসনের মধ্যে সম্পূর্ণ একটি আসনও কিন্তু পাচ্ছে না, অর্থাৎ কিন্তু শূন্য রয়েছে এবং বিজেপি কিন্তু এখানে 6টির মধ্যে 6টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে আলিপুরদুয়ার জেলায় কিন্তু মোট 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু টিএমসি শূন্য রয়েছে এবং বিজেপি কিন্তু 6টির মধ্যে 6টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে কোচবিহার জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু টিএমসি 5টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 4টি আসনে এগিয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে কোচবিহারের উত্তরে বিজেপি এগিয়ে রয়েছে, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, এছাড়াও কিন্তু মাথাভাঙ্গাতে বিজেপি এগিয়ে রয়েছে এবং তুফানগঞ্জে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং বাকি কিন্তু 5টি কেন্দ্রে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে মালদা জেলায় কিন্তু মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মালদা জেলায় এবার কিন্তু টিএমসি 2টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 6টিতে, এছাড়াও কিন্তু কংগ্রেস 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টিএমসি যে 2টি আসনে এগিয়ে রয়েছে সেটা হলো চাচল এবং হরিশ্চন্দ্রপুর। এই 2টি বিধানসভা কেন্দ্রে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। এছাড়াও কংগ্রেস কিন্তু মালতীপুর এবং রুতুয়া, এছাড়াও মোথাবাড়ি ও সুজাপুর, এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে এবং বাকি 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তো আপনারা দেখতেই পেলেন আমরা এখনও পর্যন্ত যে সমস্ত জেলাগুলির সমীক্ষা করলাম তার মধ্যে কিন্তু 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 85টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, টিএমসি কিন্তু 58টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 7টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু 2টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি কিন্তু 85টি, টিএমসি কিন্তু 58টি, এছাড়াও কিন্তু কংগ্রেস 7টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 2টি আসনে এগিয়ে রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না। আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী, এছাড়াও কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু এই জনমত সমীক্ষাটি তৈরি করেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আপনার জেলায় বা আপনার বিধানসভায় আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী মিল রয়েছে কিনা অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে এবং কোন বিধানসভা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।